হ্যালো লার্নার্স, আজকে আমরা ক্লাস 9 লেসন 11 এ শিপরেক্ট সেলারের এক্সারসাইজ 8টা আলোচনা করব। দেখো এক্সারসাইজ 8 কি আছে, একটা চিঠি আছে, তাই তো? চিঠিটা আগে পড়ে নেই, কি লিখতে বলে চিঠিতে। ইউ হ্যাড বিন ইল ফর 3 days, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার অর হেডমিস্ট্রেস অফ ইউর স্কুল সিকিং লিভ অফ অ্যাবসেন্স ফর দোজ ডেজ, তাই তো? তাহলে বলছে কি তুমি 3 দিন ধরে অসুস্থ ছিলে। এবার এটা নিয়ে তোমার স্কুলের হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেসকে একটা চিঠি লেখো। কি জন্য? যে যে দিনগুলো তুমি আসোনি এই দিনগুলো ছুটি হিসাবে মঞ্জুর করার জন্য, তাই তো? তাহলে চলো এই চিঠিটা আমরা কিভাবে লিখতে পারি তার সম্পূর্ণ স্ট্রাকচার, এবং না মুখস্থ করে শুধুমাত্র এই স্ট্রাকচার শিখে নিয়ে নিজে নিজে তোমরা কিভাবে লিখতে পারবে সেটা যদি জানতে চাও তাহলে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। দেখো প্রথমে আমি কি করেছি, প্রথমে আমি এখানে টু দিয়ে শুরু করেছি, টু দ্য হেডমাস্টার, তারপরে হচ্ছে স্কুলের নেম এবং হচ্ছে স্কুলের অ্যাড্রেস। তো এটা আমি চিঠিটা কাকে লিখছি, কাকে উদ্দেশ্য করে লিখতে চলেছি, তাহলে টু এর পরে একটা কমা দিয়ে দ্য হেডমাস্টার। এখানে যদি স্কুলে যদি হেডমিস্ট্রেস থাকে তাহলে আমি এখানে হেডমিস্ট্রেস লিখবো, এবং নেম অফ দ্য স্কুল, তোমার স্কুলের পুরো নামটা লিখবে। যদি ভবানীপুর স্কুল হয় ভবানীপুর স্কুল, সিদ্ধেশ্বরী স্কুল হলে সিদ্ধেশ্বরী তলা ইনস্টিটিউশন, পলাশীপাড়া হলে পলাশীপাড়া এমজিএস বিদ্যাপীঠ। এবং এরপরে আমার স্কুলের অ্যাড্রেসটা কি, স্কুলটা কোথায় অবস্থিত, এখানে কিন্তু তোমার অ্যাড্রেস নয়, স্কুলের অ্যাড্রেস। স্কুলটা যদি পলাশীপাড়ায় থাকে পলাশীপাড়া নদিয়া, ভবানীপুর হলে ভবানীপুর নদিয়া, সিদ্ধেশ্বরী তলা ইনস্টিটিউশন হলে শ্যামনগর নদিয়া, সেটা আমি স্কুলের অ্যাড্রেসটা লিখে দেব। ঠিক আছে, এটা হচ্ছে আমার চিঠির হেডিং বলে এটাকে। এটা হচ্ছে আমার প্রথম পয়েন্ট। এবার আমি দেখে নিই সেকেন্ড পয়েন্টে কি আছে। সেকেন্ড পয়েন্টে আছে আমার সাবজেক্ট, তাই তো? সাবজেক্ট মানে কি, চিঠির বিষয়, কি বিষয়ে আমি চিঠিটা লিখতে চলেছি বা চিঠির বিষয়বস্তুটা কি সেটা সংক্ষেপে আমি এখানে লিখে দেবো, তাই তো? এখানে আমি কি লিখেছি, প্রেয়ার ফর লিভ অফ অ্যাবসেন্স, মানে কি অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুরের জন্য আমি আবেদন করছি, তাই তো? আমি অনুপস্থিত ছিলাম, সেটাকে ছুটি হিসাবে মঞ্জুর করার জন্য আমি আমার স্কুলের হেডমাস্টারের কাছে একটা আবেদন করছি। এটা লিখবো কোথায়, যেখানে আমার স্কুলের অ্যাড্রেসটা শেষ হয়ে যায় সেখান থেকে একটা লাইন ছেড়ে দিয়ে ঠিক এরকম জায়গা থেকে আমি সাবজেক্ট বলে শুরু করব, তাই তো? এটা যদি আমার একটা খাতার পাতা হয়, এই খাতার পাতার মধ্যে প্রথমে আমরা একটুখানি অংশ প্রথমে বাঁ দিকে মার্জিন হিসাবে ছেড়ে দেব। ছেড়ে দিয়ে তারপরে আমি এখান থেকে স্যারের আগে এখান থেকে আমি টু দিয়ে দা হেডমাস্টার দিয়ে আমি শুরু করব। দিয়ে যেখান থেকে আমি টু লেখা শুরু করেছিলাম ঠিক তার লেভেলেই আমি কি লিখবো, তার লেভেলেই আমি এরকম করে আবার স্যার লিখবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমি সাবজেক্টটাকে লিখে দিলাম। সাবজেক্টটা কোন জায়গাটায় লিখলাম সেটা তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমার চিঠির 2 নম্বর স্ট্রাকচার, 2 নম্বর পয়েন্ট আর কি। সাবজেক্টের পরের পয়েন্ট আসছে কি, আমি চিঠিতে যে আমি গ্রিটিংস বা অভিবাদন কাকে জানাবো। আমার যদি হেডমাস্টার সেই জন্য আমি স্যার লিখেছি, যদি হেড মিস্ট্রেস হতো তাহলে আমি কি লিখতাম, ম্যাডাম লিখতাম। যে তারপর একটা স্যার বা ম্যাডাম লিখে আমি একটা কমা দেবো, এখানে একটা কমা দিয়েছি। এই স্যারটা আমি কোথায় দিয়েছি, যেখান থেকে আমি টু শুরু করেছিলাম ঠিক টু এর নিচে, টু এর থেকে একদম সোজাসুজি নিচে নেমে এসে তারপরে আমি স্যারটা লিখেছি এবং স্যারের নিচে একটা কমা দিয়েছি। ঠিক আছে, এইবার এর পরের যে অংশটা সেটা হচ্ছে আমার চিঠির কি বডি। সেটা কোথা থেকে শুরু হবে, সেটা শুরু হবে ঠিক কমার নিচ থেকে, এই জায়গা থেকে শুরু হবে, যেখানে আমি কমা দিয়েছি কমার নিচে এসে এরকম জায়গা থেকে, এই জায়গা থেকে চিঠির আমার বডিটা স্টার্ট হবে। চলো চিঠির বডিটা আমি এবার দেখে নিই। দেখো এই যে আই থেকে শুরু করে এই কনসিডারেশন, এই পার্টটুকু হচ্ছে আমার চিঠির বডি। স্যার দিয়েছি, স্যারের পরে কমা দিয়ে আমি চিঠির বডিটাকে শুরু করেছি। তো প্রথম লাইনটায় আমি কি করব, স্যারকে বিনীত আবেদন বা অনুরোধ বা রিকোয়েস্ট করব। দেখো আমি কি লিখেছি, আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট, অথবা এটার বদলে আমি এটাও লিখতে পারি। এর বদলে কি লিখতে পারি, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু স্টেট দ্যাট, তাই তো? তাহলে স্যারকে কি করছি, স্যারের কাছে আমার বিনীত আবেদন অনুরোধ এই জানিয়ে আমি আমার চিঠিটা শুরু করছি। দ্যাটের পরে কি আমার আই দেব, আমি। আর যেহেতু চিঠিটা আমি নিজে লিখছি স্টুডেন্ট হিসাবে, বা যদি কোনো গার্জেনের এখানে লেখার জায়গা নেই, কারণ এখানে আমি লিখছি, বা যদি কোনো অসুস্থতার জন্য কোনো গার্জেন যদি চিঠিটা লিখতে চাই তাহলে এখানে মাই সান বলে শুরু করতে পারে। এখানে চিঠিটা যে স্টুডেন্ট সে নিজেই লিখছে সেই জন্য এখানে কি আই দিয়ে শুরু করেছে, আয়ের পর একটা কমা দিয়ে আমি যে স্টুডেন্টের নাম সেটা দিয়েছি। এখানে আমি একজনের নাম নিয়ে নিয়েছি, অমিয় ঘোষ বলে একজনের নাম নিয়েছি। তোমার নাম যদি হয় রাম রয়, তুমি রাম রয় দেবে, শ্যাম রয় হলে শ্যাম রয় দেবে। এবার আমার পরিচয়টা কি, আমার পরিচয় হচ্ছে কি, এ স্টুডেন্ট অফ ক্লাস 9A
ক্লাস 9 এর সেকশন এর একজন ছাত্র কোথাকার, অফ দিস ইনস্টিটিউশন, তাই তো আমার পরিচয় হচ্ছে এ স্টুডেন্ট অফ ক্লাস 9 এ অফ দিস ইনস্টিটিউশন, এই শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস 9 এর এ সেকশনের একজন ছাত্র। তো ছাত্রটা কি করেছে, কুড নট অ্যাটেন্ড স্কুল, স্কুলে আসতে পারেনি, কবে থেকে, ফ্রম 15 সেপ্টেম্বর, 15 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর। তাহলে সে আসেনি কত তারিখ, 15 আসেনি, 16 আসেনি আর 17, এই 3টে দিন সে স্কুলে আসেনি। তাহলে 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত সে স্কুলে আসেনি। তাই এটা কি সেপ্টেম্বরই লিখবো? আমাদের যদি পরীক্ষার সময় চিঠিটা আসে, আমি পরীক্ষায় যেরকম ডেট দেওয়া থাকবে, যেদিনে আমার পরীক্ষা হবে তার আগে পিছু করে আমি ডেটটা দেবো, ঠিক আছে। তাহলে 15 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত সে স্কুলে আসেনি। কেন আসেনি? ডিউ টু ফিভার, জ্বরের কারণে, ডিউ টু ফিভার। এবং ফিভারের সাথে আর কি ছিল, অ্যাকম্প্যানিড উইথ হেডএক, জ্বরের সঙ্গে তার কি ছিল, জ্বরের সঙ্গে তার মাথা যন্ত্রণা ছিল। ফিভার মানে হচ্ছে জ্বর এবং হেডএক মানে হচ্ছে মাথা যন্ত্রণা। জ্বর এবং মাথা যন্ত্রণার কারণে সেই ছেলেটা কি করেছিল, 15 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত স্কুলে আসতে পারেনি। তো এটা হলো আমার এই চিঠির প্রথম সেন্টেন্স। তো প্রথম সেন্টেন্সে একটা কথা বলে যাই, যেমন এখানে আমি সাবজেক্ট হিসাবে দিয়েছিলাম কাকে, এখানে আই কে লিখেছিলাম। আমি যেহেতু চিঠিটা লিখছি এবং এখানে আমার ফার্স্ট ভার্ব ছিল হচ্ছে কুড, এই কুড ভার্বটা সবসময় এই আই সাবজেক্টকে ফলো করবে, তাই তো। কখনোই কিন্তু এই যে আমি এখানে অমিয় ঘোষ লিখেছি বা রাম রয়, শ্যাম রয় যদি লিখতাম, এদেরকে কিন্তু ফলো করবে না। এখানে যদি আমার ভার্ব থাকতো হচ্ছে ওয়ান্ট থাকতো, WANT, ওয়ান্ট অথবা ওয়ান্টস থাকতো, ওয়ান্টস থাকতো। তাহলে অনেকে ভুল করে কি করতো, যেহেতু অমিয় ঘোষ আছে, একটা নাউন দেখে সে ওয়ান্টস কে রাইট দিয়ে দিত, কিন্তু এটা ভুল হতো, কারণ আমার এখানে সাবজেক্টটা ঠিক করবে হচ্ছে আমার আই, আমি, সেই জন্য এখানে ওয়ান্ট হবে। বোঝা গেল? তো আমি কি, এটা প্রথম লাইনটা হয়ে গেল। আমি স্কুলে আসতে পারিনি 15 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর পর্যন্ত জ্বর এবং মাথা যন্ত্রণার কারণে। এইবার কি করেছে, আমার আবার বক্তব্যটা বলছি কি, আই কনসাল্টেড উইথ এ ডক্টর, আমি একজন ডক্টরের সঙ্গে পরামর্শ করেছিলাম, অর্থাৎ ডাক্তার দেখিয়েছিলাম। অ্যান্ড দ্য ডক্টর, এবং সেই ডক্টরটা কি করেছিল, প্রেসক্রাইবড, প্রেসক্রিপশনে লিখে দিয়েছিল, কি লিখে দিয়েছিল, সাম মেডিসিনস, কিছু ওষুধ দিয়েছিল। অ্যান্ড অ্যাডভাইসড, এবং উপদেশ দিয়েছিল, কমপ্লিট বেড রেস্ট ফর 3 days, এবং 3 দিনের জন্য তাকে বেড রেস্ট নিতে বলেছিল। তাই যে ADVIAC বানানটা দেখো, এখানে দুটো বানান হয়, একটা বানান হচ্ছে ADVIAC আর একটা হচ্ছে ADVICE। এই এসিটা হচ্ছে ভার্ব আর ADVICE এটা হচ্ছে একটা নাউন। আমি এটা কিভাবে শর্টে মনে রাখবো, দেখো আমাদের অ্যালফাবেট যদি স্ট্রাকচারে দেখি বা লেটারে, ইংলিশ যে অ্যালফাবেট বা লেটার আছে সেখানে যদি আমরা দেখি এস, এই এস লেটারটা কি আছে, ভার্বের ভি এর কাছাকাছি আছে, STUV, সেই জন্য এসটা হচ্ছে ভার্ব এবং সিটা হচ্ছে কি নাউন। এখানে যেহেতু এটাকে অ্যাডভাইসকে আমার ভার্ব হিসাবে ইউজ করা হয়েছে, সেই জন্য আমি এখানে এস দিয়েছি। তাহলে লাইনটা কি দেখলে, আবার বলে দিচ্ছি, আই কনসাল্টেড উইথ এ ডক্টর অ্যান্ড দ্য ডক্টর প্রেসক্রাইবড সাম মেডিসিনস অ্যান্ড অ্যাডভাইসড কমপ্লিট বেড রেস্ট ফর 3 days, এবং 3 দিনের জন্য সম্পূর্ণ আমাকে বেড রেস্ট নিতে বলেছিল। হলো? এবার আমি কি লিখেছি, এবার আমি করেছি কি, নাও আই হ্যাভ রিকভার্ড, আমার যে অসুস্থতাটা, রিকভার্ড ফ্রম ইলনেস, আমি আমার এই অসুস্থতাটা কাটিয়ে উঠেছি। এখানে নাওটা যদি না মনে হয় নাও দিতে পারো। আই হ্যাভ রিকভার্ড ফ্রম ইলনেস, আমি আমার অসুস্থতা কাটিয়ে উঠেছি। অ্যান্ড ওয়ান্ট টু জয়েন মাই ক্লাসেস এগেইন, এবং আমি আমার ক্লাসে আবার যোগ দিতে চাই। তাই তো, আবার আমি ক্লাসে আসতে চাই, মানে আমি আমার অসুস্থতাটা কাটিয়ে উঠেছি এবং আমি আমার ক্লাসে আবার আসতে চাই। হলো? এরপরে যেখান থেকে আমি আই লেখা শুরু করেছিলাম, ঠিক সেখান থেকে একটা লাইন গ্যাপ দিয়ে আমি আবার প্যারা চেঞ্জ করে আই লিখবো। আয়ের পরে একটা কমা দেবো, দিয়ে দেয়ারফোর দেবো, দিয়ে দেয়ারফোরের পরেও একটা কমা দেবো। আই দেয়ারফোর রিকোয়েস্ট ইউ, এখানে ইউ কাকে বোঝাচ্ছে, স্যারকে। আই দেয়ারফোর রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু গ্র্যান্ট মি লিভ ফর দোজ ডেজ অনলি, তাহলে যে দিনগুলো আমি আসতে পারিনি সেই দিনগুলো আমাকে ছুটি হিসাবে মঞ্জুর করুন। এটা আমি স্যারের কাছে কি করছি, আমি রিকোয়েস্ট করছি, তাই তো। এবার যে আমার সত্যি জ্বর এসেছিল কিনা, আমার শরীর খারাপ ছিল কিনা, সেটা প্রমাণ করার জন্য আমি কি দিয়েছি, আমার যে মেডিকেল সার্টিফিকেটের একটা জেরক্স কপি দিয়েছি। তাহলে কি লিখেছি, এ ফটোকপি অফ মেডিকেল সার্টিফিকেট, আই মিন এখানে ডক্টরের যে প্রেসক্রিপশন তার একটা জেরক্স কপি, ইজ অ্যাটাচড হিয়ারউইথ ফর ইওর কনসিডারেশন। হিয়ারউইথ মানে কি, এটার সাথে, ফর ইওর কনসিডারেশন, বিবেচনার জন্য। স্যার এই প্রেসক্রিপশনটা দেখবে, দেখে বলবে হ্যাঁ ছেলেটা সত্যি হয়তো অসুস্থ ছিল, এটা দেখে স্যার ছুটি হিসাবে মঞ্জুর করবে। তাই তো, স্যারের বিবেচনার জন্য আমি কি করেছি, বিবেচনার জন্য এই মেডিকেল সার্টিফিকেটটা আমি এখানে অ্যাটাচড করে দিয়েছি।
ঠিক আছে। এইটা হলো আমার কি, এটা হলো আমার চিঠির বডি, এটা হলো আমার চিঠির বডি। তাহলে বডিটা হচ্ছে আমার, এটা এটা কত নম্বর হচ্ছে, বডিটা হচ্ছে আমার 4 নম্বর স্ট্রাকচারে আসছে বডি। বডিটাকে আমি শেষ করলাম। চলো এবার বডির পরে দেখি, দেখো এখানে বডির যে বাকি অংশটা তোমাদের বোঝার সুবিধার জন্য আমি লিখে রেখেছি স্ট্রাকচারটা যাতে বুঝতে পারো। এরপরে দেখো তার ঠিক এক লাইন গ্যাপ দিয়ে আমি কি দিয়েছি, থ্যাঙ্কিং ইউ। থ্যাঙ্কিং ইউ দিয়ে কি করেছি, অ্যাড্রেস অফ দ্য স্টুডেন্ট। এই স্টুডেন্টের যে অ্যাড্রেস, স্টুডেন্টের স্কুলের অ্যাড্রেস হচ্ছে তার সে স্কুলের ছাত্র, তার রোল নম্বর, এটা হচ্ছে তার স্কুলের অ্যাড্রেস। তো এটা এখানে দেওয়ার খুব একটা প্রয়োজন নেই, যদি মনে হয় তারা এখানে প্লেস হিসাবে তার যেখানে বাড়ি সেই বাড়ির গ্রামের নাম অথবা ভিলেজ প্লাস পোস্ট বলে সেটা লিখে দেবে। দেওয়ার পরে ডেট, কোন ডেটে আমি চিঠিটা লিখছি, এটা আমি 18ই সেপ্টেম্বর আমি চিঠিটা লিখছি, তো 18 তারিখের ডেটটা আমি দেব। আমি 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত আমি স্কুলে যাইনি এবং 18 তারিখে আমি আবার স্কুলে যাচ্ছি, গিয়ে স্যারকে এই অ্যাপ্লিকেশনটা আমি স্যারকে জমা করছি। তোমার ধরো ডিসেম্বরের 10 তারিখে পরীক্ষা হচ্ছে, তাহলে তুমি এখানে পরীক্ষার ডেটটা এখানে লিখবে, 10ই ডিসেম্বর এখানে লিখবে। এখানে কি দেবে হচ্ছে 10/12/2025, এটা হচ্ছে তুমি ডেটের মধ্যে দেবে। এবং তুমি যেখানে স্কুলে আসতে পারোনি হচ্ছে কত, 7, 8, 9, তাই তো, তাহলে 7th ডিসেম্বর টু 9th ডিসেম্বর, এইভাবে পরীক্ষার ডেট অনুযায়ী অ্যাডজাস্ট করে আমি ডেটগুলোকে দেব। তাহলে এই পার্টে আমার চলে গেল হচ্ছে কি থ্যাঙ্কিং ইউ, এবং যে চিঠিটা আমি পাঠাচ্ছি আমার অ্যাড্রেস এবং ডেটটা। যদি আমি অর্থাৎ স্টুডেন্ট যদি কোনো হোস্টেলে থেকে থাকি তাহলে এখানে হোস্টেলের অ্যাড্রেস দেবো, এবং যদি বাড়ি থেকে থাকি বাড়ির অ্যাড্রেস দেবো। সাধারণত বাড়ি থেকে চিঠিটা লিখলে এখানে অ্যাড্রেসটা দেওয়ার দরকার হয় না, তোমরা দিয়ে দিতে পারো। প্লেস বলে যদি কুড়ুইগাছি গ্রামে হয় কুড়ুইগাছি গ্রামে, চিলাখালি হলে চিলাখালি, পলাশিপাড়া হলে পলাশিপাড়া লিখে দিতে পারো। ঠিক আছে। এবার থ্যাঙ্কিং ইউ এর ঠিক পরের লাইন আমি এখানে কি করছি, চিঠির যে লাস্ট অংশ সাবস্ক্রিপশন হয়তো যেটাকে বলা হয়েছে সৌজন্যমূলক বিদায়, সেখানে আমি কি লিখছি, ইয়োর্স ওবিডিয়েন্টলি। ইয়োর্স ওবিডিয়েন্টলি, এখানে আমি কি লিখতে পারি, ইয়োর্স ওবিডিয়েন্টলি লিখতে পারি, ইয়োর্স ফেইথফুলি লিখতে পারি, ইয়োর্স ট্রুলি লিখতে পারি। সাধারণত স্যারের ক্ষেত্রে, স্কুলের চিঠির ক্ষেত্রে ওবিডিয়েন্টলি লেখাটাই ভালো হবে, তাই তো। ইয়োর্স ওবিডিয়েন্টলি, ইয়োর কিন্তু নয়, ইয়োর্স ওবিডিয়েন্টলি দেওয়ার পরে আমি একটা কমা দেব, এবং কমা দেওয়ার সাথে সাথে এই যে ওবিডিয়েন্টলির ওটা কিন্তু স্মল লেটারে হবে। ঠিক আছে। এখানে থ্যাঙ্কিং ইউ এর পরেও দেখো একটা কমা দিচ্ছে, এই কমাটা কিন্তু দিতে হবে, এগুলো হচ্ছে স্ট্রাকচারের অংশ, তাই তো। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার 5 নম্বর পয়েন্ট। আর 6 নম্বর পয়েন্ট এদিকে কি হচ্ছে, আমি ডেটটা দিলাম। আর 7 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে চিঠিটা পাঠাচ্ছে তার হচ্ছে কমপ্লিট স্কুলের যে অ্যাড্রেস, তার স্কুলের অ্যাড্রেস কি, অমিয় ঘোষ, তার রোল নম্বর কত 15, তার সেকশন কি এ, এবং ক্লাস হচ্ছে কি সে 9 এর ছাত্র, তাই তো। এটা হচ্ছে তার স্কুলের অ্যাড্রেস, তার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, বোঝা গেল। এবার চিঠিটা আমার এখানে সম্পূর্ণ হলো। এবার আমরা একটা স্লাইডের মধ্যে পুরো চিঠিটা একবার দেখে নেব। দেখো এইখানে আমি পুরো চিঠিটাকে একটা স্লাইডের মধ্যে তৈরি করে দিয়েছি। আমি তোমাদেরকে কি বলেছিলাম, এটা যদি আমার খাতার পাতা হয়, খাতার পাতার মধ্যে প্রথমে বাঁদিকে আমি একটুখানি এরকম ভাবে জায়গাকে মার্জিন হিসাবে ছেড়ে রাখবো, ছেড়ে এখান থেকে আমি 2 দিয়ে শুরু করব, কমা দিয়ে হেডমাস্টার দিয়ে শুরু করব এখান থেকে। তারপরে আমি সাবজেক্ট দেব, স্যার দেব, ঠিক 2 এর নিচেই আমি স্যারকে লিখবো, লিখে আমি এদিকে হচ্ছে ওবিডিয়েন্টলি আর এদিকে থ্যাঙ্কিং ইউ দিয়ে আমি চিঠিটা শেষ করব। তো এখানে দেখো কি করেছি, টু দা হেডমাস্টার, নেম অফ দ্য স্কুল। আবার লাস্ট একবার বলে দিই, যে স্কুলে আমি পড়ি সেই স্কুলের আমার নামটা, এবং অ্যাড্রেস অফ দ্য স্কুল, এখানে হচ্ছে স্কুলের অ্যাড্রেস, স্কুলের যে অ্যাড্রেস, যে গ্রামের স্কুলটা সেই অ্যাড্রেসটা দেবো। যদি এটা কলকাতায় হয় কলকাতা দিয়ে একটা পিন নম্বর, কৃষ্ণনগরে হলে কৃষ্ণনগর নদিয়া। এরপরে হচ্ছে কি চিঠির বিষয়বস্তু বা সাবজেক্ট, সাবজেক্টটা কি, প্রেয়ার ফর লিভ অফ অ্যাবসেন্স, অনুপস্থিতির জন্য আবেদনপত্র। তারপরে স্যার, স্যার দিয়ে কমা দিয়ে ঠিক তার নেক্সট লাইনে কমার নিচ থেকেই আমি আই বলে শুরু করছি এখানে, তাই তো। আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট with due respect I beg to state that I Amiyo Ghosh, a student of class 9A of this institution, could not attend school from 15th September to 17th September due to fever accompanied with headache. I consulted with a doctor and the doctor prescribed some medicines and advised complete bed rest for 3 days. I have recovered from illness and want to join my classes again. I therefore request you to grant me leave for those days only. A photocopy of medical certificate is attached herewith for your consideration. যে এখানে আমার obediently এবং এদিকে থ্যাঙ্কিং ইউ, অ্যাড্রেস এবং ডেট দিয়ে চিঠিটা শেষ করছি। আশা করি চিঠিটা তোমরা বুঝতে পেরেছো। আমার এই ভিডিও ক্লাসগুলোর উদ্দেশ্য হচ্ছে কি, ছাত্রদেরকে ভালো করে শেখানো। তারা যদি এই ভিডিওটা একবার বা দুবার দেখে, আশা করি সেই বিষয়টা ভুলবে না এবং সে
এবিসিডি করে মুখস্থ না করে সে নিজের মতো করে চিঠিটা লিখতে পারবে, যদি সে সম্পূর্ণভাবে ভালোভাবে চিঠিটা বুঝতে পারে। তো আশা রাখছি তোমরা সবাই বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে।